আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। বিষয়টি খুবই ছোটোভাবে বুঝুন। গ্রামে থাকা কিছু মানুষ মনে করে, যদি আমার অনেক শক্তি হতো, যদি আমার অনেক ক্ষমতা হতো, যদি আমি এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ধনী মানুষ হতাম, যদি আমার কথাই এই গ্রাম চলতো, যদি আমি যা ইচ্ছে তাই করতে পারতাম। গ্রামে থাকা কিছু মানুষ এরকম চিন্তা ভাবনা করে। আবার গ্রামে থাকা খুবই অল্প সংখ্যক মানুষ দেখতে পাবেন যাদের মন মানসিকতা হচ্ছে, আমি সৎ মানুষ হব, আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো অসহায় নিরপরাধ মানুষ যেন আমার থেকে দুঃখ না পায়, কষ্ট না পায়। এরকম চিন্তাধারা মানুষ খুবই অল্প সংখ্যক গ্রামের মধ্যে পাবেন। এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য কি? একজন ব্যক্তি যে নিজের কথা ভাবে, সে এই দুনিয়ার কথা ভাবে, আখেরাতের কথা ভাবে না। সে চাই দুনিয়াতে আমি ক্ষমতাবান হব, সব কিছু জয় করব, আমার কথায় সব কিছু চলবে, আমি যা বলবো তাই হবে। আর একজন ব্যক্তি যে নিজের কথা ভাবার সঙ্গে সঙ্গে গ্রামের সকল মানুষের কথা ভাবে এবং সে আখেরাতের কথা ভাবে। এই জীবনের পরে আরেকটি জীবন আছে, যে জীবনে আমাকে সফলতা লাভ করতে হবে তা বিশ্বাস রাখে, তাই আমাকে ভালো মানুষ হতে হবে, সেই চেষ্টা করে। এই দুই রকম মানুষ প্রত্যেক গ্রামে কিছু না কিছু আছে, এটা আমরা সবাই দেখতে পাই। এখন এই বিষয়টিকে পৃথিবীর সঙ্গে বসিয়ে দেখান। পৃথিবীর মধ্যে অসংখ্য দেশ আছে এবং এই অসংখ্য দেশের মধ্যে কিছু দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, তাদের মন মানসিকতা হচ্ছে, আমি যদি সবচেয়ে বেশি ক্ষমতাবান হতাম, যদি আমার কথায় সব কিছু চলতো, যদি আমার অনেক শক্তি থাকতো, আমি যা ইচ্ছে তাই যদি করতে পারতাম। এরকম মন মানসিকতা চিন্তা ভাবনা রাখা কিছু দায়িত্বপ্রাপ্ত পৃথিবীর মধ্যে আপনি দেখতে পাবেন, যাদের কাজই হচ্ছে নিজের আধিপত্য বজায় রাখা এবং অন্যের ক্ষতি করা। এইসব শাসকের কথা হচ্ছে, আমার ওপরে আর যেন কেউ না থাকে। তাদের মন মানসিকতা চিন্তাধারা প্ল্যানিং ভয়ানক হয়ে থাকে। তারা বিশ্বাস করে না যে এই দুনিয়ার পরে আরেকটি দুনিয়া আছে। আমি ক্ষমতায় আছি, যদি আমি কোনো অন্যায় করি, অপরাধ করি, নিরপরাধ মানুষকে হত্যা করি, তাহলে আমাকে এই দুনিয়ার পরে, মারা যাবার পরে আরেকটি দুনিয়ায় গিয়ে আমার কি অবস্থা হবে, এটা তারা ভুলে যায়, কখনো চিন্তা করে না। আর এই সমস্ত মানুষ হচ্ছে তারাই যারা পৃথিবীতে বিভিন্ন সময় অশান্তি ঘটায়, ধর্মের নামে বিভিন্ন রাজনৈতিকভাবে দেশের ওপর যুদ্ধ করে, আকাশ থেকে বোমা ফেলে এবং নিরপরাধ নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করে। আপনি কি মনে করেন এইভাবে যারা যুদ্ধ করে তারা ঠিক করে? তাহলে আপনি ভুল পথে আছেন, আপনি ভুল ভেবে আছেন। এইভাবে যারা যুদ্ধ করে তাদের কি শাস্তি হবে কিয়ামতে, সেই সম্পর্কে কোরআন হাদিসে বেশ কিছু তথ্য পাওয়া যায়, সেটাই আপনাদেরকে দেখাবো। যদি আপনি কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াত দেখেন, যেখানে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বানি ইসরাইল জাতিকে বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে কোনো অপরাধ ছাড়া, তাহলে তার অপরাধ হচ্ছে সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো। আর যদি কেউ কোনো ব্যক্তিকে বাঁচাতে পারে, তাহলে তার প্রতিদান হচ্ছে সে যেন সমস্ত মানুষকে বাঁচিয়ে নিল। একটু চোখ খুলে দেখুন ফিলিস্তিনের অসহায় মানুষদের দিকে, যেখানে ছোট ছোট শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মহিলাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অসহায় গরিব নিরপরাধ মানুষদেরকে রাস্তায় কুকুরের মতো হত্যা করে ফেলে রেখেছে। যেসব মানুষরা এই রকম কাজ করে তারা যে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, এতে কোনো সন্দেহই নেই। কোরআনের বক্তব্য হচ্ছে এরকমই। এই সমস্ত শাসকরা কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরে দিচ্ছে? কেন, কি কারণে মারতে হবে, কেন যুদ্ধ করতে হবে? সে আপনার কি ক্ষতি করেছে? আপনি তো রাজার মতো রাজ সিংহাসনে বসে আছেন, টাকার ওপর বসে আছেন, আপনার কোনো কিছুর অভাব নেই, সব কিছুই তো আপনার হাতে। তারপরেও এই অসহায় দুমুঠো খেটে খাওয়া মানুষগুলোর ওপর আপনি অত্যাচার করে যাচ্ছেন। কিসের জন্য? কেন? কত বছর আর কতদিন এইভাবে করবেন? আর পৃথিবীতে যারা ক্ষমতাবান ভালো মানুষ আছেন, যারা এত কিছু অন্যায় দেখার পরেও চুপ করে বসে থাকেন, ভাবেন যে আমি তো ভালো আছি, সেই সমস্ত মানুষদের জন্য কবি বলেছেন, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, তব ঘৃণা করো তারে তৃণ সমদহে। তার মানে অন্যায় করা এবং অন্যায় সহ্য করা দুটোই হচ্ছে সমান কাছাকাছি অপরাধ।
একজন অন্যায় করে যাচ্ছে আর আপনার শক্তি থাকা সত্ত্বেও আপনি তাকে বাধা দিচ্ছেন না, কিছু বলছেন না, আপনিও কাছাকাছি সমান অপরাধী, আপনাকেও কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এই সমস্ত অত্যাচারী শাসকদের সম্পর্কে সহিহ মুসলিমের 1744 নম্বর হাদিসটি দেখাতেই হবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নারী ও শিশুদের হত্যা করা নিষিদ্ধ। আবার সহিহ বুখারী 2447 নম্বর হাদিসটি দেখেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আযুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার সমূহ হবে। অত্যাচারী শাসকরা কিয়ামতের দিন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। তাদের পাপের বোঝা এমনই হবে যে কিয়ামতের দিনে তারা পার পাবে না। তাদের যতটুকু ভালো আমল থাকবে, নিরপরাধ নিরহ মানুষদেরকে হত্যার কারণে, অত্যাচারের কারণে তাদেরকে সেটা দেওয়া হবে। আর যদি তাদের কাছে কোনো ভালো আমল না থাকে, তাহলে ওই নিরপরাধ নিরহ মানুষদের কিছু যদি গুনাহ থাকে, সেই সমস্ত গুনাহ ওই অত্যাচারী শাসকদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। তখন কি আপনি বাঁচতে পারবেন? তখন আপনি কি করবেন? একটু কি ভেবে দেখেছেন? বর্তমানে যেভাবে যুদ্ধ হয়, বিমান নিয়ে আসছি, আকাশ থেকে বোমা ফেলে দিচ্ছি, কার ওপরে পড়ছে, কোন বাড়িতে পড়ছে, সেই বাড়িতে কে আছে, সে মানুষটি কেমন, নিরপরাধ শিশু নাকি বয়স্ক নাকি মহিলা, এইসব না দেখে আন্দাজে আমি আকাশ থেকে বোমা ফেলে চলে যাচ্ছি, সেখানে হাজার হাজার শিশু, অসহায়, নিরপরাধ নিরহ মানুষ মারা যাচ্ছে। এইভাবে যুদ্ধ করা সম্পূর্ণভাবে হারাম। এই আকাশ থেকে বোমা ফেলার কারণে যদি আমি নিরপরাধ মানুষকে মেরে দিই, তাহলে তার জন্য কিয়ামতের দিন আমাকে জবাব দিতেই হবে। সে মানুষটি তো জিজ্ঞাসা করবে, আমাকে কেন হত্যা করা হলো? আমি তো এটা চাইনি, আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো যুদ্ধ লাগাইনি, তাহলে আমাকে কেন হত্যা করা হলো? এর জবাব কি আপনি দিতে পারবেন? আর বর্তমানে এইভাবেই যুদ্ধ হচ্ছে। সবচেয়ে বেশি মারা যাচ্ছে নিরপরাধ মানুষ, যার যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে কখনোই যুদ্ধ চায়নি। তার ছোট্ট একটি পরিবার নিয়ে সে সুখে শান্তিতে বসবাস করে থাকতে চেয়েছে, আর আমরা তাদেরকে কিছু না দেখেই হত্যা করে দিচ্ছি। আরে ওই অত্যাচারী শাসক, আপনার হাতে তো সব কিছু, ধনসম্পদ, ক্ষমতা, সব কিছু, সিংহাসনে বসে আছেন, লুটে পুটে খাচ্ছেন, খান না কেন? আমাদের মতো অসহায় নিরপরাধ মানুষদেরকে আর কতদিন অত্যাচার করবেন? কতদিন আর এভাবে জ্বালাবেন? আমরা তো আপনাদেরকে কিছু বলতে যাচ্ছি না, আপনাদেরকে কিছু করছিও না, আমাদের সেই শক্তি ক্ষমতা নেই। আমরা সমস্ত বিচার আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিচ্ছি। আপনারা নিরপরাধ মানুষদেরকে একটু শান্তিতে বাঁচতে তো দিবেন, আপনারা অসহায় মানুষদেরকে একটু শান্তিতে থাকতে তো দিবেন। কেন এটা করেন না? কিসের জন্য যুদ্ধ? কেন যুদ্ধ করতে হবে? কি আর চাই? এত কিছু পাওয়ার পরেও আরও দেশকে ধ্বংস করে, পৃথিবীর অসহায় নিরপরাধ শিশু মহিলাদেরকে হত্যা করে আপনি ভাবছেন যে আমি শান্তিতে আছি, শান্তি কায়েম করছি, আমার আর কিছু হবে না? না, আল্লাহ তাআলা একদিন আপনাকে ধরবেন। সেই দিন আপনার অবস্থা কি হবে, সেই দিন আপনি বুঝতে পারবেন, এবং তখন বাঁচার কোনো পথ আপনি পাবেন না। তো সকল অত্যাচারী শাসকদেরকে বিনীত অনুরোধ, পৃথিবীতে কোনো অশান্তি, ঝামেলা, ঝগড়া বাঁধাবেন না। অসহায় নিরপরাধ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করবেন না। আপনারা সুখে আছেন, শান্তিতে আছেন, থাকেন। আমরা আপনাদেরকে কিছু বলতে যাচ্ছি না, কিছু করতে যাচ্ছি না। আপনারা আপনার জায়গায় থাকেন এবং অসহায় নিরপরাধ মানুষদেরকে, এই ছোট ছোট সংসারগুলোকে, তাদের স্বপ্নগুলোকে, তাদের পরিবারগুলোকে আর কষ্ট দিবেন না। এতটুকুই বলার ছিল। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন এবং আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।